নমঃ শিবায় জয়, দেবাদিদেব মহাদেবের জয়। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য 2024 সালের জুলাই মাসটি কেমন হতে চলেছে। এই জুলাই মাসে কুম্ভ রাশির জাতক জাতিকারা কোন কোন দিক থেকে লাভবান হতে চলেছেন এবং কোন কোন দিক থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে চলেছেন। এছাড়াও আপনাদের পারিবারিক জীবন, দাম্পত্যের জীবন এবং প্রেমের ক্ষেত্রে চাকরিজীবী বা বেরোজগারীদের জীবন কেমন হতে চলেছে, স্বাস্থ্যের দিক থেকেই বা কেমন হতে চলেছে, ভ্রমণের জন্য মাসটি কেমন হতে চলেছে, এই সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আপনাদের যদি এই সমস্ত বিষয়ে জানতে হয় তাহলে ভিডিওটি না স্কিপ করে, না টেনে সম্পূর্ণ দেখতে হবে। বন্ধুরা, আপনারা যারা এই রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, ভিডিওটির শুরুতেই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন। চলুন মূল বিষয়ে যাওয়া যাক। বন্ধুরা, ভ্রমণের ক্ষেত্রে কিন্তু মাসের শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভালো সুযোগ রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে ভ্রমণের অফার পেতে পারেন। বিশেষ করে চাকরির স্থান থেকে কিন্তু ভ্রমণের জন্য বহু সুযোগ আসতে পারে। নিজেদের পছন্দসই জায়গায় ঘুরতে যাওয়ার জন্য কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে কিছুটা অর্থ খরচ হতে পারে। তবে বন্ধুরা, চেষ্টা করবেন পরিবারের মানুষজনদের সাথে ভ্রমণে যেতে বা নিজের কাছের মানুষদের সাথে ভ্রমণে যেতে। যদি বন্ধু বান্ধবের সাথে ভ্রমণে যান তাহলে কিন্তু কোনো বিপদের সম্মুখীন হতে পারেন এবং অর্থ প্রচুর পরিমাণে খরচ হতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করবেন। তার পাশাপাশি বন্ধুরা, স্বাস্থ্যের দিকটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে। তবে মাসের মধ্যভাগ থেকে 25 তারিখে পর্যন্ত আপনাদের স্বাস্থ্যের কন্ডিশন খুব একটা ভালো থাকবে না। শ্বাসকষ্ট হতে পারে। যারা হাঁপানি রোগী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের অবস্থা খুব একটা ভালো না থাকার কারণে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা বয়োজ্যেষ্ঠ মানুষজন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার হাই হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতিরিক্ত খাবার দাবার ঠিকঠাক মাফিক না খাওয়ার জন্য কিন্তু শরীরে অপুষ্টি সংক্রান্ত বিভিন্ন রোগের সমস্যা দেখা দিতে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের অতিরিক্ত গ্যাস এবং বদহজমের কারণে কিন্তু সমস্যা বাড়তে চলেছে। তবে বন্ধুরা, আপনাদের যদি কোনো ক্ষত তৈরি হয় বা দীর্ঘদিনের যদি কোনো ধারালো অস্ত্রের দ্বারা ক্ষত তৈরি হয়ে থাকে তাহলে সেটাকে অহেতুক অবহেলা করবেন না, তার চিকিৎসা করানোর চেষ্টা করুন। নাহলে কিন্তু পরবর্তী সময়ে সেই ক্ষতই বড় আকার ধারণ করতে পারে। বন্ধুরা, আপনাদের দাম্পত্যের জীবনটি বেশ ভালো রয়েছে। তবে দাম্পত্যের জীবনে যারা বহুদিন ধরে জড়িয়ে আছেন বা সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো বিষয়টি কেন্দ্র করে মাসের শুরুর মুহূর্তে ঝামেলা অশান্তি চলতে পারে, যেটা না মিটিয়ে নিলে কিন্তু আপনার স্ত্রী পরক্রিয়ায় লিপ্ত হতে পারে এবং আপনাকে অসম্মান করতে পারে। তবে বন্ধুরা, সন্তানরা কিন্তু আপনাকে খুব ভালোবাসবে এবং আপনিও সন্তানকে খুব ভালোবাসবেন, যার কারণে আপনার এবং আপনার সন্তানের মধ্যে বন্ডিংটা স্ট্রং হবে। তবে মাসের মধ্যবর্তী থেকে শেষ পর্যন্ত আপনাদের সম্পর্কের ভিতটা মজবুত করার জন্য বিভিন্ন সুযোগ আসতে চলেছে এবং বন্ধুরা, আপনারা চেষ্টা করুন স্ত্রীর সাথে সমস্ত কিছু মিটিয়ে নিতে এবং স্ত্রীকে বোঝাতে। তবে বন্ধুরা, আপনারা পারিবারিক জীবন থেকে কিন্তু বিশেষভাবে আনন্দ লাভ করতে চলেছেন। পুরো মাস জুড়েই আপনার পিতামাতা এবং ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে মাতার পরামর্শে কিন্তু আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। বড় বড় সমস্যা থাকলে তার থেকে পরিত্রাণ পাবেন। বন্ধুরা, পিতার কাছ থেকে পরামর্শে আপনারা কিন্তু লাভবান হবেন। তবে চেষ্টা করুন এই মাসে কিন্তু আপনাদের আচার আচরণ ঠিক রাখতে, মুখের ভাষা সংযত রাখতে, যার ফলে কিন্তু আপনাদের মান সম্মান বৃদ্ধি পাবে। প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ভবিষ্যতে বা মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু প্রতিবেশীদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন এবং তারাই আপনার প্রশংসা করবে এবং আপনার সমস্ত বিপদে তারাই আপনাকে সাহায্য করবে। তবে বন্ধুরা, বন্ধু বান্ধবদের সাথে কিন্তু বেশি মেলামেশাটা না করাই ভালো হবে, কারণ বন্ধুরা কিন্তু আপনার শত্রু হয়ে উঠতে পারে। অর্থাৎ সামনে আপনাকে বন্ধুত্ব দেখাবে, বন্ধুর মতন আচার আচরণ করবে, তবে পিঠ পিছনে গিয়ে কিন্তু আপনার সাথে শত্রুতা করতে পারে। তাই বন্ধুরা, সেদিক থেকে সতর্ক থাকবেন। বিশেষ করে মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু
আপনার খুব কাছের বন্ধুই আপনার সাথে শত্রুতা করতে পারে। তবে মাসের মধ্যভাগে কিন্তু শত্রুরা আপনার কোনো ক্ষতি করে দিতে পারে। তাই বিশেষভাবে মাসের মধ্যবর্তী সময় সতর্ক থাকবেন এবং চোখ কান খোলা রাখবেন। বন্ধুরা, আপনারা যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে পড়াশোনার প্রতি তেমন কোনো আগ্রহ না দেখা দিলে, পড়াশোনায় অমনোযোগ দেখা দিলেও মাসের শেষ ভাগে গিয়ে কিন্তু পড়াশোনার কদরটা আপনারা ঠিক বুঝতে পারবেন এবং পড়াশোনায় প্রবল মাত্রায় মনোযোগ বৃদ্ধি পাবে। তার পাশাপাশি উচ্চশিক্ষার জন্য কিন্তু মাসের শেষ ভাগটি ভালো রয়েছে। নতুন কোথাও যদি অ্যাডমিশন নিতে চান তো নিতে পারেন, সেদিক থেকেও কিন্তু মাসের মধ্যবর্তী থেকে শেষ পর্যন্ত ভালো রয়েছে। তবে প্রথম ভাগে কিন্তু আপনাদের অনলাইনের প্রতি, অর্থাৎ মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, কোনো মেয়ে সংক্রান্ত কোনো ঝামেলা, এদিকে আপনাদের মোটিভটা বেশি থাকবে, যার কারণে পড়াশোনাকে অবহেলা করে ফেলতে পারেন। তার পাশাপাশি বন্ধুরা, প্রেমের ক্ষেত্রে কিন্তু জীবনটি বেশ ভালো হতে চলেছে। তবে এই মাসের মধ্যবর্তী সময় কিন্তু এই প্রেমের জন্যই আপনাদের কিছুটা মান সম্মান হানি হতে পারে। তাই বন্ধুরা, একটু সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন এবং কিছু লিমিট রেখে নিজেদের সম্পর্ক এগিয়ে নিয়ে যান। তবে বন্ধুরা, এই সম্পর্কের পরিণতি পাওয়ার সম্ভাবনা রয়েছে মাসের শেষ ভাগে গিয়ে। তবে এই সম্পর্কের ব্যাপারে যদি কাউকে জানাতে চান তাহলে প্রথমে বাড়ির লোককে জানানোর চেষ্টা করুন। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা ব্যবসা করছেন, অর্থাৎ যারা পাইকারি ব্যবসা করছেন বা খুচরো ব্যবসায়ী রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাস জুড়ে ব্যবসায় মোটামুটি উন্নতির যোগ রয়েছে। তবে বন্ধুরা, আপনাদের ব্যবসার প্রতি অমনোযোগিতার কারণে কিন্তু মাসের শেষ ভাগে গিয়ে ব্যবসায় কিছুটা লোকসান হতে পারে। বিশেষ করে আপনারা যারা কর্মচারী রেখে ব্যবসা চালাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু হিসাব নিকাশে গরমিল হতে পারে। হিসাব নিকাশ নিয়ে আপনাদের দুশ্চিন্তা বাড়তে পারে। তাই বন্ধুরা, সেই দিক থেকে সতর্ক থাকবেন। যদি নতুন কোনো বিজনেস অর্থাৎ ব্যবসা শুরু করতে চাইছেন তাহলে মাসের শেষ ভাগে গিয়ে শুরু করতে পারেন। তবে বন্ধুরা, আপনারা যারা স্বর্ণ ব্যবসায়ী রয়েছেন বা মেডিকেল স্টোরের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসাটা মোটামুটি উন্নতি করবে, ফুলে ফেঁপে উঠবে, যার কারণে কিন্তু মানুষজন কিন্তু আপনাকে হিংসে করতে পারে এবং আপনার ব্যবসায় ক্ষতি করার জন্য বহু চেষ্টা করতে পারে। তাই সেদিক থেকে নিজেদের ব্যবসা নিজেরা সামলানোর চেষ্টা করুন। বন্ধুরা, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন, অর্থাৎ বেসরকারি কর্মপ্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন বা আইটি সেক্টরে কর্মরত রয়েছেন, ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু নিজেদের কর্মসেক্টরে কাজের চাপ বাড়তে পারে মাসের শুরুর থেকে মধ্যবর্তী সময়ে। তবে বন্ধুরা, নিজেদের সৃজনশীলতা দেখানোর সুযোগ পাবেন এবং নিজেদের সমস্যার কথা নিজেদের বসের সাথে আলোচনা করার সুযোগ পাবেন। তবে বন্ধুরা, চেষ্টা করবেন সহকর্মীদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে। তবে নিজেদের যে ভবিষ্যৎ পরিকল্পনা বা নিজেরা যে ভবিষ্যতের জন্য কিছু ভাবছেন সেই সমস্ত বিষয়ে কোনো আলোচনা করতে যাবেন না। এবং যতই হোক আপনার কাছের বন্ধু বা আপনার কাছের মানুষ, তাদের সঙ্গে কিন্তু আপনার ভালো কোনো কিছু আলোচনা করবেন না, তাহলে কিন্তু সেই সমস্ত কাজে বাধা পড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে মাসের মধ্যবর্তী সময়ে। অর্থাৎ মাসের মধ্যবর্তী সময় থেকে কিন্তু শেষের দিকটায় সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষভাবে দারুণ সুযোগ আসতে চলেছে কাজের জায়গায়। পদোন্নতির যোগ রয়েছে, বেতন বৃদ্ধি পাবে এবং মন পছন্দের জায়গায় অর্থাৎ নিজেদের পছন্দের জায়গায় ট্রান্সফার নেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবাসী বন্ধুদের জন্য কিন্তু মাসের শুরুর দিকটা বেশ ভালো রয়েছে। তবে মধ্যবর্তী সময় থেকে কিন্তু নিজের স্ত্রীর সাথে কিছুটা ঝামেলা অশান্তি হওয়ার কারণে, কাজের জায়গায়ও মন না দিতে পারার কারণে কিন্তু প্রচুর কাজে ভুল ত্রুটি করতে পারেন, যার কারণে কিন্তু আপনি প্রচুর সমস্যায় পড়তে পারেন। তাই সেদিক থেকে চেষ্টা করুন নিজেদের কাজের প্রতি মনোযোগ দিতে। বন্ধুরা, আপনাদের স্বাস্থ্যের দিকটা কিন্তু মাসের শুরুর থেকে শেষ পর্যন্ত ভালো রয়েছে। তবে বন্ধুরা, মাসের মধ্যবর্তী সময়ে দামি বা বিলাসবহুল জীবন কাটানোর জন্য আপনাদের কিছুটা খরচ বাড়তে পারে এবং বন্ধুরা, আপনাদের পুরনো ইচ্ছে বা বহুদিনের ইচ্ছে পূরণ করতে গিয়ে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে কিছুটা খরচ বাড়তে পারে। জমি বাড়ি সম্পত্তি যদি ক্রয় করতে চান তাহলে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে করার চেষ্টা করুন। তবে ১৭ তারিখের পর থেকে পৈতৃক সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিন্তু ভাই বোনেদের মধ্যে অশান্তি হতে পারে। পিতামাতারা এর কারণে কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারে। তবে বন্ধুরা, এতদিন ধরে বা বহুদিন ধরে যে পরিবারের জন্য যতটা স্যাক্রিফাইস করেছেন
ততটার মূল্য আপনারা পাবেন না, যার কারণে কিন্তু মনে কষ্ট বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনারা যারা কোনো মহিলা বান্ধবী রেখেছেন বা মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে আছেন স্ত্রী থাকার সত্ত্বেও, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ ভাগে গিয়ে কিছুটা ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন এবং আপনার মান সম্মান হানি হতে পারে। তবে বন্ধুরা, আপনাদের মাসের শুরুর মুহূর্তে সমাজসেবামূলক কাজের প্রতি আগ্রহ বাড়ার সম্ভাবনা রয়েছে। মাসের মধ্যবর্তী সময়ে গিয়ে যদি আপনি কোনো গরিব বা দুস্থ দরিদ্রদের কিছু অর্থ, বস্ত্র, বাসস্থান দিয়ে সাহায্য করতে চান, করতে পারেন। তাতে করে কিন্তু বন্ধুরা পুরো মাসেই আপনি বিশেষ করে ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং অনেক পূর্ণ অর্জন করতে পারবেন। বহু সমস্যা থেকে সহজেই মুক্তি পেয়ে যাবেন। তবে বন্ধুরা, আপনারা যারা নতুন কিছু করতে চাইছেন, অর্থাৎ নিজেদের হাতের কাজের উপর জোর দিতে চাইছেন, টেলারিং, পেইন্টিং, ড্রয়িং, কুটিরশিল্প, হস্তশিল্প, এই যারা বাড়িতে বসে কাজকর্ম করে অর্থ উপার্জন করেন, তারা নিজেদের হাতের কাজের প্রতি ফোকাস করুন। তাতে করে কিন্তু মাসের মধ্যভাগ থেকে শেষ পর্যন্ত বিশেষভাবে সুযোগ সুবিধা আসতে চলেছে। ভালো সুখবর আসতে চলেছে মাসের শেষ ভাগে। বাড়িতে যদি কোনো শুভ অনুষ্ঠান বা শুভ পূজার্চনা, মাঙ্গলিক কোনো অনুষ্ঠান করতে চাইছেন, তাহলে মাসের শেষ ভাগে গিয়ে করতে পারেন। কিন্তু বন্ধুরা, আপনারা জল এবং আগুন থেকে পুরো মাসটাই সাবধানতা অবলম্বন করে চলবেন, না হলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, মাঙ্গলিক কোনো পূজার্চনার বিষয়ে বা যদি কোনো অনুষ্ঠান সংক্রান্ত কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু বন্ধুরা মাসের 10 তারিখ থেকে 15-17 তারিখের মধ্যে করার চেষ্টা করুন, অর্থাৎ আলোচনায় বসার চেষ্টা করুন। তাতে করে কিন্তু খুব সহজেই আপনি আপনার পরামর্শ এবং আপনার কথা বজায় রাখতে পারবেন। বন্ধুরা, ভবিষ্যৎ পরিকল্পনা মাসের মধ্যবর্তী সময় থেকে করার চেষ্টা করুন। ভবিষ্যতের জন্য সঞ্চয় কিন্তু হওয়ারও যোগ রয়েছে। বন্ধুরা, আপনারা যারা তীর্থযাত্রায় যেতে চাইছেন, মাসের মধ্যবর্তী সময় থেকে শেষ ভাগটা সময়টি ভালো রয়েছে, তীর্থযাত্রা করতে পারেন। তবে বন্ধুরা, মাসের শুরুর মুহূর্তে কিন্তু আপনাদের কিছুটা দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে। আইনি কোনো জটিল সমস্যা যাদের বহুদিন ধরে চলছে, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুর মুহূর্তে সমস্যা আরও গাঢ় হতে পারে। তাই সেদিক থেকে কিন্তু আপনাদের দুশ্চিন্তা বাড়ারও যোগ রয়েছে। তবে বন্ধুরা, অতিরিক্ত কোনো ক্ষেত্রে বেশি দুশ্চিন্তা করতে যাবে না, না হলে কিন্তু স্বাস্থ্যের প্রতি খারাপ ইমপ্যাক্ট পড়তে পারে। তবে বন্ধুরা, মাসের শুরুর থেকে শেষ পর্যন্ত আত্মীয় স্বজনের সমাগম বাড়তে পারে বাড়িতে। তার পাশাপাশি বন্ধুরা, এই মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু গৃহের নির্মাণের কার্য শুরু করতে পারেন এবং গৃহ পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে বন্ধুরা, মাসের মধ্যবর্তী সময়ে কিন্তু বাড়ির পরিচর্যা করার জন্য বা বাড়ি মেরামতের জন্য, বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু কিছুটা খরচ বাড়তে পারে। তার পাশাপাশি বন্ধুরা, আপনাদের লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে মাসের 15 তারিখের পরের থেকেই। তবে বন্ধুরা, চেষ্টা করবেন দৈনিক রাশিফলটিকে লক্ষ্য করে লটারি কাটতে। তাতে করে কিন্তু লটারিতে জুয়া থেকে শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যারা বেরোজগারি জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পুরো মাস জুড়েই কম বেশি বিভিন্ন জায়গা থেকে সুযোগ আসতে পারে কাজের জন্য। বিশেষ করে মাসের 20 তারিখের পর থেকে কিন্তু কাজের অফারটা বেশি আসতে পারে। তবে যারা বিবাহযোগ্য জাতক জাতিকা রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মাসের মধ্যবর্তী সময়ে বিবাহের জন্য বহু সুযোগ সুবিধা আসতে পারে এবং বিবাহের জন্য বহু কথাবার্তা সম্বন্ধ দেখা দিতে পারে। তবে যারা বিভিন্ন সম্পর্কে জড়িয়ে আছেন বা রিলেশনশিপে আছেন, একের অধিক রিলেশনশিপে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু জীবনের জটিলতা বাড়তে পারে। বন্ধুরা, সেদিক থেকে একটু হলেও সচেতন হবেন। ওভারঅল সমস্ত কিছু মিলিয়ে পুরো মাসটাই আপনাদের বিশেষভাবে ভালো হতে চলেছে। শুভ সংখ্যা যদি বলা হয় বন্ধুরা, 8, 17, 26, 36 এবং 65। শুভ দিক যদি বলা হয় পূর্ব এবং দক্ষিণ। শুভ রত্ন যদি বলা হয় পোখরাজ, লাল প্রবাল এবং নীলা। শুভ রং যদি বলা হয় বন্ধুরা, তাহলে হলুদ, সাদা এবং মেরুন। শুভ দিন যদি বলা হয় বন্ধুরা, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার, রবিবার। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আত্মীয় স্বজন এবং আপনজনদের খেয়াল রাখবেন।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে যাবেন।